আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম চিকেন ভুনা খিচুড়ি। আমি প্রথমেই 3 ধরনের ডাল নিয়েছি, যা একটু হালকা আছে সময় নিয়ে ভেজে নিব। আপনারা যদি এইভাবে সবগুলো একসাথে ডাল ভেজে নেন, এখন আশেপাশে যেমন গ্যাসের ক্রাইসিস চলতেছে, একটু হলেও আপনারা আপনাদের গ্যাস বাঁচাতে পারবেন। এখন আমি ভেজে নেওয়া ডালগুলো সুন্দর মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এখন রান্নার জন্য সাদা তেল গরম করে তার মধ্যে কিছু শুকনো মশলা ভেজে নিব। মশলাগুলো দিয়ে গ্রান ছড়ালে এখন দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজটাও একটু লালচে বাদামি করে ভেজে নিব। দেন দিয়ে দিব কিছু লাল মরিচ, এগুলো আমাদের বাগানের মরিচ। এই মরিচ সহকারে আমরা এই মশলাগুলোকে আরেকটু ভেজে নিয়ে দেন কিছু টমেটো কেটে দিয়ে দিব। এখানে আমি 4টির মতো ছোট টমেটো দিয়েছি। এটাকেও কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়ে দেন একটু সুন্দর স্মেল আসলে এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকেও ভালো মতো ভেজে মশলার গ্রানটা না যাওয়া পর্যন্ত আমরা সুন্দর মতো কন্টিনিউসলি নেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ, মরিচ সবগুলো গুঁড়ো দিয়ে একসাথে। এখন সবগুলো শুকনো মশলা দেওয়া শেষ হয়ে গেলে একটুখানি পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলো ভালো মতো কষাতে হবে। মশলা যত কষাবো ততই খাবারের স্বাদটা বৃদ্ধি পাবে। এখন কন্টিনিউসলি নেড়ে তেল ওঠা পর্যন্ত মশলাটি ভালো মতো কষিয়ে নিব। কষানোর পর একটি সুন্দর গ্রান ছড়ালে তখন আমরা ধুয়ে রাখা মাংসটুকু দিয়ে দিব। এখন ভুনা মশলার সাথে চিকেনটিকে ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে একটু আবার কষিয়ে নেব। যখন তেলটা উঠে যাবে তখন এরকম পর্যায়ে আসলে আমরা আবারও কতক্ষণ নেড়ে সুন্দর মতো আমাদের ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিব। চাল ডাল দিয়ে আবার কিছুক্ষণ ভালো মতো ভেজে নিতে হবে। চাল ডাল মশলা যতই কষাবেন ভাজবেন ততই খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর ভালো মতো মশলা এবং চাল ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। অবভিয়াসলি গরম পানি ইউজ করতে হবে প্রতিটা রান্নাতেই, তাহলে স্বাদ বেড়ে যায়। এখন একটি কথা বলি, আমি যেই মশলা যতটুকু নিয়েছি প্রতিটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আর আমি প্রতি ক্ষেত্রেই গরম পানি ইউজ করেছি। আপনাদের আর কোনো যদি প্রবলেম থাকে আমি ডেসক্রিপশন বক্সে সবকিছু দিয়ে দিব মাপ, আপনারা ওখানে চেক করতে পারেন। আর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো টিপস অথবা আরো ভালো যদি কেউ থাকেন অভিজ্ঞ, তারা আমাকে সাজেশন দিবেন। কমেন্ট খোলা আছে আপনাদের জন্য। আমার ভিডিওটি দেখে যদি কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। পর্যায়ে আমার খিচুড়ির পানিটি শুকিয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। এভাবে রান্না করলে আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। এভাবে রান্না করলে হোপফুলি আপনার ফ্যামিলি মেম্বাররাও আপনার রান্নার প্রশংসা করবে। অবশ্যই কমেন্টে জানাবেন যদি রান্না করে থাকেন। আল্লাহ হাফেজ।